নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ঝাল বাটা। দেখুন, বাজারে গিয়ে প্রথমে বাটা মাছ কিনে নিয়ে এসেছি। বাটা মাছগুলোকে বাড়িয়ে এনে ভালো করে ধুয়ে, মাছগুলো বাজার থেকেই কেটে দিয়েছিল, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নিয়ে ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বাটা মাছগুলো খুব ফ্রেশ ছিল। বন্ধুরা, চটজলদি এই রান্নাটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। খুব সুন্দর হয় খেতে, দারুণ। আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাছ ভাজার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। বড় বড় মাছ ছিল, মাছগুলো একটা একটা করে ভাজলেই ভালো হতো, কিন্তু আমার একটু তাড়াহুড়ো ছিল বলে আমি দুটো তিনটে করে মাছ ভেজে নিয়েছি। আবার দুটো মাছ দিয়েছি, দিয়ে এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কয়েক পিস টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু ভাজবো, ভেজে নিয়ে এবার রেগুলারের কিছু মশলা দিয়ে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার নুন আর হলুদ দিয়েছি, দিয়ে রেগুলারের কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। রেগুলারের মশলার মধ্যে আমি নিয়েছি আদা, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। এর জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। নিয়ে ওটা এই যে মশলা হিসেবে এবার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি রসুনের ব্যবহার করব না। দেখুন, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেব। বেশি ঝোল করব না, অল্প ঝোল করব। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, দেখুন। দিয়ে এবার মাছগুলো ভালো করে ফুটে গেলে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা তৈরি করে খাবেন। দেখুন, তৈরি হয়ে গেল ঝাল বাটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।